হাজার ব্যস্ততা একপাশে রেখে সবসময় চেষ্টা করি হাজবেন্ডকে তার পছন্দের রান্নাটা করে খাওয়ানোর। আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলাটা উঠে রুটি করাটা অনেক প্যারা মনে হয় আমার, আর তাই তো বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। গতকালের আলু বেগুনের ভাজি ছিল, ওগুলো দিয়ে আমি খেলাম আর সাফওয়ানকে ডিম দিয়ে খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসলাম। 11 তারিখ থেকে সাফওয়ানদের এক্সাম শুরু হয়েছে। প্রথমে ইংলিশ এক্সামটা হলো, এরপর টানা 4 দিন ক্লাস হবে। 16 তারিখে আবার বাংলা পরীক্ষা। এক্সামের মাঝে বন্ধগুলোতে মাস্ট বি ক্লাস করতে হবে, না হলে মার্ক কেড়ে নেবে। তাই ও স্কুলে যেতে না চাইলেও এক প্রকার জোরপূর্বক ভাবে ওকে স্কুলে পাঠিয়েছি। এরপর এসে গতকাল ছোলা বুট ভিজিয়েছিলাম, ওগুলো প্রেসারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কাজের আন্টি এসে আদা রসুন ছিলে দিচ্ছে। এই ফাঁকে আমি মশলার পটগুলো ক্লিন করছি। মশলার পটগুলো প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করি, কিন্তু তারপরও মশলা পড়ে পড়ে কেমন যেন নোংরা হয়ে থাকে। মশলার পট রাখা ঝুড়িটা একপাশে ভেঙে গেছে। পিচ্চিটাকে নিয়ে বাজারে এ গরমে যেতেও পারছি না, আর প্রয়োজনীয় জিনিসগুলো আনতেও পারছি না। নিচে হরেক মাল নিয়ে আসে এক মামা। গত পরশু গিয়ে দেখলাম মশলার পটগুলো একদম নরমাল, তাই আর নিলাম না। এইদিকে পিচ্চিটা ঘুমিয়েছিল, হঠাৎ করে কান্না করছে। আন্টি দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসলো। আন্টি ছোট বাচ্চাদের অনেক ভালোবাসে, আর আমার পিচ্চিটাও সবার কোলে অনায়াসে চলে যায় মাশাআল্লাহ করে। অনেক বাচ্চা আছে মায়ের কোল ছাড়া বোঝে না, কিন্তু আমার দুটো ছেলে সবার সাথে মিশতে পছন্দ করে, এটা দেখে খুব ভালো লাগে। সাফওয়ান স্কুলে যাওয়ার সময় বলে গেছে আমার জন্য ছোলা বুট ভুনা করে রাখবা, তবে ঝাল কম দিবা, আমি স্কুল থেকে এসে খাবো। স্কুল থেকে আসার পর হাত মুখ ওয়াশ করার পর ওকেও খেতে দিলাম, সাথে আমি এবং কাজের আন্টিও একসাথে খেয়ে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে কিছু একটা খেয়ে নিলে শরীরের যেমন ক্লান্তি কমে, তেমনি কাজেও মনোযোগ আসে। খাওয়া শেষ করে চলে এলাম রান্নার কাজে। আজকে হাঁস রান্না করব, সাথে বুটের ডাল রান্না করব। বুটের ডাল আমি সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। আপনাদের ভাইয়া রুটির সাথে বুটের ডাল খেতে পছন্দ করে, তাই সেদ্ধ কিংবা বেশি করে রান্না করে ডিপ ফ্রিজে ছোট ছোট পটে ভরে রেখে দেই, আর যখন যতটুকু লাগে অতটুকু বের করে গরম করে নেই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে বুটের ডালগুলো দিয়ে দিব। ডালগুলো বের করে পানিতে ভিজিয়ে রাখলে আইসগুলো গলে যেত, কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখিনি, আর তাই আইসগুলো গলে যায়নি। অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে এরপর ঢেকে দিলাম। এইদিকে কাজের আন্টি আসার সময় তেলপিঠা বানিয়ে এনেছে আমাদের জন্য। আমাকে উনি চেনে না জানে না, মাত্র 3 দিন কাজ করলো আমার বাসায়, তাতেই দেখুন আমার প্রতি কতটা ভালোবাসা। ছোলা বুট 1 কেজির মতো সেদ্ধ করেছি আজকে, কিছুটা রান্না করেছি, আর বাকিগুলো ফ্যানের বাতাসে পানি শুকানোর জন্য বিছিয়ে দিলাম। আমার মা আসার সময় কিছুদিন আগে আপনাদের ভাইয়ার জন্য হাঁস এনেছিল। হাঁসটা পুড়ে পরিষ্কার করে এনেছে। আপনাদের ভাইয়া হাঁস পছন্দ করে, কিন্তু হাঁসের চামড়া ছিলে রান্না করে দেয়া লাগে। সময়ের অভাবে হাঁসটা কাটাও হয়নি, আর রান্না করাও হয়ে ওঠেনি। আজকে ভাবলাম যত কাজ থাক না কেন, হাজার ব্যস্ততা একপাশে রেখে আগে আমার স্বামীর পছন্দের খাবারটাই রান্না করে দিব। এখন হয়তো আপনারা বলতে পারেন কেন আপনার হাজবেন্ড খাবে আপনি খাবেন না। আসলে আমি হাঁস খাওয়া তো দূরে থাক, হাঁস রান্নার তরকারির চামচ অন্য তরকারিতে দিলে সে তরকারিটাই আর খেতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আজকে হাঁস রান্নাটাও করে ফেলেছি, আর রান্না শেষ হওয়ার পর আন্টিকে ভাত খেতে দিলাম। ভাত খাওয়ার শুরুতে ভিডিও করতে মনে ছিল না, শেষের দিকেই করলাম। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।